রংপুরের অন্যান্য আসনের মতো রংপুর ৪, কাউনিয়া ও পীরগাছায়ও এখন নির্বাচনী উত্তাপে সরগরম। বিএনপির প্রার্থী ঘোষণা, জামায়াত ও এনসিপির আগাম মাঠে নামা, সব মিলিয়ে আসনটিতে তৈরি হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। জুলাই আন্দোলনের পর রাজনীতির নতুন সমীকরণে এই আসনে নিজেদের সুযোগ দেখছে জামায়াতে ইসলামী। দলটি এবারের ভোটে বাধাহীন প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছে। প্রার্থী হয়েছেন পরিচিত রাজনীতিক এটিএম আজম খান। আসলে জনগণের হিসেবটা অন্যরকম, সেটা সবাইকে দেখেছি। এলাকার উন্নয়ন, এলাকার ভবিষ্যৎ করণীয়, কোনো নতুন প্রজেক্টের ইতিহাস বললেও তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। যার কারণে জামাত একটা পরীক্ষিত দল, দেশপ্রেমিক দল, নির্যাতিত একটু মাজলুম দল, এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে। আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই। আমরা প্রতিযোগিতায় নেমেছি। প্রতিযোগিতায় যত ভালো প্লেয়ার হবে অত তো প্রতিযোগীরা এগিয়ে যাবে এবং সাধারণ জনগণ উৎসাহ পাবে। যার কারণে নির্বাচন ইলেকশন ইমেজটা রংপুরের মধ্যে ৬টা আসনের মধ্যে পীরগাছা, কাউনিয়া, রংপুর ৪, জাতীয় ২২, এটা লক্ষ্য করা যাচ্ছে। হাট থেকে বাজার, গ্রাম থেকে পাড়া, চরাঞ্চল সর্বত্রই পোস্টার, ব্যানারে শুরু হয়েছে তাদের প্রচারণা। প্রার্থী, দলের নেতা আর সমর্থকেরা ঘরে ঘরে গিয়ে পরিচিত করছেন প্রার্থী ও দলের প্রতিশ্রুতি। তাদের দাবি, ভোটাররা স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন আর নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার স্বাধীনতা পেলে জয় হবে তাদের। পরিশ্রম করেছেন, যারা অকাতরে শহীদ হয়েছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যারা নির্বাচন করতেছেন, যারা ন্যায় নীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, দেশপ্রেমিক হতে চায়, দেশের কল্যাণে কাজ করতে চায়, গরিব দুঃখী মেহনতি মানুষের কাজ করতে চায়, আমি ভোটটা তাকাই দিতে যাচ্ছি। এবার দেখতেছি জামাতের প্রভাবটাই বেশি, মা বোনেরা এদেরই বেশি উদ্যোগতা, আর এটাই সবচেয়ে বেশি আর কি। তাই বাস্তবতায় মানুষ দেখতেছে, আমাদের কিছু বলতে হবে না। এই জন্য আমরা তো চোখে দেখতেছি, দেখার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি তারা সরকারে গিয়ে সুবিধা বঞ্চিত মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, যারা নিপীড়িত মানুষ ছিল। এবং আমরা দেখি যে গ্রামগঞ্জে আমরা বসবাস করি, বিভিন্ন লোক বিভিন্ন মামলার হয়রানির শিকার হয়েছিল। এবার যারা আসবে তারা হয়তো বা দলমত নির্বিশেষে কাউকে হয়রানিমূলক কার্যক্রমে ফেলবে না। জামায়াতের প্রার্থী এটিএম আজম খান বলছেন, বিজয়ী হলে তার অগ্রাধিকার থাকবে তিস্তার মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, চরাঞ্চলে কর্মসংস্থান, বেকার যুবকদের স্থায়ী কাজ, নদী ভাঙ্গন রোধ ও অবকাঠামোগত উন্নয়নে। জাতি গঠনের ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে। মানব জাতিকে মানব সম্পদে পরিণত করা, এটা একটা থাকবে। এবং বেকারত্ব দূর হলে এগুলো কার্যক্রম করলে মাদক মুক্ত সমাজ গড়া, চাঁদামুক্ত সমাজ গড়া, সন্ত্রাসমুক্ত সমাজ গড়া, এটা সম্ভব হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি ময়দানে জামাতকে যেহেতু সকলেই একটা ভালো মনে করতেছে, এমতো অবস্থায় আমি মনে করি যে আমরাই বিজয় লাভ করব। তারপরেও যদি জনগণ না চায় তাহলে জোর করার তো কিছু নাই, আর আল্লাহর যদি হুকুম না থাকে তাহলে তো হবে না। তখন যেই হবে তাকে সহযোগিতা করা আমার কাজ হবে। আর আমি যদি আল্লাহ যদি কবুল করে, জনগণ যদি আমাকে বেছে নেয়, তাদের সহযোগিতা আমি কামনা করব। ভোট নিয়ে নির্বাচন কমিশন জানাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। তার আগে রংপুর ৪ আসনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই ধারণা স্থানীয়দের। একেএম সুমন, RNB নিউজ, রংপুর।